অসময়ে তালের বড়া খেতে চাইলে যা হয় আর কি। তরির হাতে দেখলাম যে তরি তালের বড়া নিয়ে আমার কাছে চলে আসছে। ও তো তালের বড়া খেতে চায় না, আমাকেই দিল। আমি আবার কয়েকটা খেয়ে নিলাম। আর খাওয়ার পরে ওইটুকু আর হচ্ছিল না, মনে হচ্ছিল যে আরও হলে হয়তো আরও মন ভরে খাওয়া যেত। কিন্তু আমার বাসায় তো আর তালের রস নেই। তো পরে ভাবলাম যে আমার জায়ের যেহেতু তালের রস আছে, ওনার কাছ থেকে চেয়ে নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো তালের রস নিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, বাসায় আবার চালের গুঁড়াও ছিল না। তো তাড়াহুড়া করে চাল পানিতে ভিজিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে আর একটু ময়দা, চিনি আর তালের রস দিয়ে এটাকে এখন মাখিয়ে নিচ্ছি। অসময়ে তালের রস পাওয়াটাই আসলেই মুশকিল। প্রত্যেক বছরে আমি আমার ফ্রিজে তালের রস সংরক্ষণ করি, কিন্তু এই বছর আমি ইচ্ছা করেই আসলে সংরক্ষণ করিনি, কারণ প্রত্যেক বছরই সংরক্ষণ করে রেখে দেই কিন্তু খাওয়া হয়ে ওঠে না। আর ভাবুন তো, এই বছর রাখিনি আর খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছি রীতিমতো। তো যাই হোক, এখানে মাখানোর পর দেখছি যে একদম নরম হয়ে গিয়েছে। ভাবছি এত নরম করে গোলা হয়েছে যে পিঠাগুলো হবে তো পরে মাথায় আবার একটু বুদ্ধিও এসেছে যে একটু না হয় বেসন অ্যাড করে দিবনি। আর বেসন অ্যাড করে দেওয়ার পরে পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেসন অ্যাড করার আগের, মানে অনেক নরম হয়েছে আর পিঠাগুলো কেমন যেন একদম ছড়িয়ে যাচ্ছিল। তো যাই হোক, এইভাবেই আমি পিঠাগুলো আর কি ভেজে নিব। মোট কথা আমার খাওয়া হলেই হলো, পিঠা সুন্দর হোক আর অসুন্দর হোক, খেতে মজা হলেই হলো। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে এই ভিডিওগুলো আমি যখন করছিলাম তখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এমন ছিল না। আজকে যখন আমি ভয়েসটা দিচ্ছি, এখন কিন্তু বলা চলে রীতিমতো অবসর সময় কাটানোর মতো। হঠাৎ করে এই বাংলাদেশের অবস্থা যে এমন হবে আর আমরা সাধারণ জনগণ যে এরকম পরিস্থিতিতে কখনো পড়বো, এটা আসলে কখনো ভাবতেও পারিনি। আর এই তো এদিকে কিন্তু বড়াগুলো সব আমি ভেজে নিয়েছি। কিছুটা বড়া অবশ্য হালকা পুড়েও গিয়েছে, মানে ভাজতে ভাজতে হঠাৎ করে অন্য কাজে আবার ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য আর কি। আর এইদিকে এই যে দেখতে পাচ্ছেন তরি আর তাপসির কীরকম করে মজা করছিল ওরা। আজকে অবশ্যই একটু বিকালে বাহিরে গিয়েছিলাম আর সেখান থেকে আর কি বাসায় ফিরতে একটু রাত হয়েছিল। তো এই সময় আর কি সবাই তো বাহির থেকে খেয়ে এসেছি, তো রাতে আসলে খাওয়া দাওয়ার বাসায় আর কোনো ঝামেলা ছিল না। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। যে যেখানেই থাকেন না কেন অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।